সালটা 1977। সেই সাল শিলা প্রভুপাদের অপ্রকটের কাল, অপ্রকটের বছর। সেই সময় শিলা প্রভুপাদের শারীরিক অবস্থা একদম রুগ্ন হয়ে গেছিল এবং এই শারীরিক অসুস্থতা কালক্রমে শিলা প্রভুপাদের তিরোধান ডেকে নিয়ে আসে। তো সেই সময় শিলা প্রভুপাদ এবং ওনার একজন শিষ্য হরিশৌরী প্রভু, ওনারা একবার মায়াপুরে ছিলেন এবং ঠিক তার কিছুদিন আগেই মহেশ পণ্ডিতের শ্রীপাঠ থেকে একজন পূজারী এসে শিলা প্রভুপাদকে একটা ছোট্ট প্যান্ডেল প্রোগ্রামের জন্য ইনভাইট করেন এবং উনি খুব আগ্রহ করছিলেন, মানে উনি খুব করুণা প্রদর্শন করছিলেন যাতে শিলা প্রভুপাদ যে কোনোভাবে হোক ওই অনুষ্ঠানে যান। তো শিলা প্রভুপাদের শারীরিক অবস্থা সেই সময় খুবই খারাপ ছিল, কিন্তু শিলা প্রভুপাদ রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আমি যাব। যদিও ওটা ছিল একটা ছোটোখাটো প্যান্ডেল প্রোগ্রাম, শিলা প্রভুপাদের না গেলেও হতো, কিন্তু শিলা প্রভুপাদ বললেন হ্যাঁ আমি যাব। তো তার ঠিক কিছুদিন আগেই শিলা প্রভুপাদ এবং হরিশৌরী প্রভু এবং আরও কিছু শিষ্যরা মিলে ওনারা মায়াপুরে প্রবেশ করেছেন এবং অমুক ডেটে ওই দিন ওই প্যান্ডেল প্রোগ্রামটা আছে। তো বারান্দা থেকে তাকাতে শিলা প্রভুপাদ হরিশৌরী প্রভু ওনার পাশে ছিলেন, উনিকে বললেন যে এখনকার মতো এতটা দুর্বল, এতটা ক্ষমতাহীন মানে আমি এর আগে কখনো অনুভব করিনি, আমার প্রচণ্ড দুর্বল অনুভব করছে। এবং সেই সময় হরিশৌরী প্রভু ব্যক্ত করছেন যে শিলা প্রভুপাদ যখন সিঁড়ি দিকে উঠতেন এবং সিঁড়ি দিকে একটা পা স্টেপ ফেলে একটা পা উঠতেও শিলা প্রভুপাদের জোর ছিল না, এতটা শিলা প্রভুপাদ রুগ্ন হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। এবং শিলা প্রভুপাদকে হরিশৌরী প্রভু হাতে ধরে সে দৌড়তেন। তো হরিশৌরী প্রভু মনে মনে অখুশি ছিলেন যে শিলা প্রভুপাদ, উনি বলছেন যে শিলা প্রভুপাদ আপনাকে কি যেতেই হবে এই প্রোগ্রামটায়? শিলা প্রভুপাদ বললেন হ্যাঁ আমাকে যেতেই হবে প্রোগ্রামটা, এটাই তো প্রচার, প্রাণ হতে যার তা হইতে প্রচার, যতদিন প্রাণ আছে প্রচার করতে হবে। তো হরিশৌরী প্রভু বলেন ঠিক আছে, কিন্তু আপনার অনেক বরিষ্ঠ সন্ন্যাসীরা তো রয়েছে, ওনারাও তো যেতে পারতেন। হ্যাঁ কিন্তু ওরা খুব ভালোভাবে চাইছে, খুব করুণা করছে যাতে আমি যাই ওইখানে, তো আমি যাব। তো তখন শিলা প্রভুপাদ দেখলেন যে হরিশৌরী প্রভু একটু অখুশি রয়েছে, তো ওনাকেও খুশি করার জন্য প্রভুপাদ বললেন দেখো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটা পড়েছেন না, ওখানে প্রদ্যুম্ন কী করলে, যে যুদ্ধক্ষেত্রে যখন প্রদ্যুম্ন উনি ঘায়েল হয়ে গেলেন তখন সারথী ওনাকে এসে নিয়ে চলে এলেন যুদ্ধক্ষেত্রতে, কিন্তু যেই মাত্র উনি আবার মানে চেতনা ফিরে পেলেন, উনি আবার সেই জখম অবস্থাতেও উনি আবার যুদ্ধ করতে চলে গেলেন। তো এটাই তো একজন ক্ষত্রিয়ের ধর্ম, এটাই তো একজন যোদ্ধাদের ধর্ম, যতক্ষণ প্রাণ আছে যুদ্ধক্ষেত্র থেকে পালাবো না। হরিশৌরী প্রভু বলেন ঠিক আছে, কিন্তু সারথীর তো কর্তব্য তাকে সেখান থেকে তুলে নিয়ে আসা। হ্যাঁ সারথীর কর্তব্য যেন তেন প্রকারণে ওনার মালিককে বাঁচানো, তাই প্রদ্যুম্নকে উনি যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসেছিলেন। কিন্তু যেই মাত্র প্রদ্যুম্ন বুঝতে পারলেন যে আমি যুদ্ধক্ষেত্রে চলে এসেছি, তখন তিনি আবার ওই জখম অবস্থাতে চলে গেলেন। তো এটা ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধক্ষেত্রে আবার ফিরে যাওয়া। তো সেই জন্য আমি একজন যোদ্ধা, আমি কী করে চলে আসতে পারি, আমাকে যতক্ষণ প্রাণ আছে আমাকে যেতেই হবে। তো এইভাবে হরিশৌরী প্রভুকে পরাজিত করে শিলা প্রভুপাদ গেলেন ওই প্যান্ডেল প্রোগ্রামে এবং শিলা প্রভুপাদের জন্য এখানে আয়োজন করা হয়েছিল যে স্টেজটা ব্যবস্থা করা হয়েছিল, স্টেজের সিঁড়িগুলো একটু দুর্বল ছিল। তো শিলা প্রভুপাদ হরিশৌরী প্রভু পিছনে ছিলেন এবং উনি হাতগুলো খুলে রেখেছিলেন, যদি শিলা প্রভুপাদ পড়ে যায় তাহলে আমি ধরবো। আর হলো ঠিক তাই, শিলা প্রভুপাদ লাঠি ধরে অর্থাৎ একটা পায়ের উপর ভর দিয়ে উনি আর একটা সিঁড়ি উঠতে পারছিলেন না, এতটা দুর্বল ছিল। এবং লাঠির ওপর জোর দিয়ে উনি ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু লাস্ট সিটে যে উঠবে উনি হঠাৎ করে পড়ে যাচ্ছিলেন না, সেই সময় হরিশৌরী প্রভু ধরলেন এবং হরিশৌরী প্রভু ধরে উনি মঞ্চে নিয়ে গেলেন। এবং শিলা প্রভুপাদ বললেন যে আমি যদিও প্রচণ্ড দুর্বল, কিন্তু আমি চেষ্টা করব ভাগবতনটা কমপ্লিট করার। এবং শিলা প্রভুপাদ একটি মনোমুগ্ধকর সেই অবস্থাতে একটি প্রবচন দিয়েছিলেন। তো এখান থেকে বিষয় যে অনেক সময় অনেক অভক্তরা প্রশ্ন করে যে কেন শিলা প্রভুপাদ দেহত্যাগ করলেন, কেউ এই করেছিল, কেউ ওই করেছিল, কেউ এটা করেছিল, বিভিন্ন রকমভাবে অনেক সম্প্রদায় বা ইস্কনের মধ্যে অনেক গোষ্ঠী রয়েছে, অভক্তরা তো করেই, যারা ভাবছেন শিলা প্রভুপাদকে এটা দেওয়া হয়েছিল, আমি নামও নিতে পারবো না। কিন্তু শিলা প্রভুপাদ কেন দেহত্যাগ করেছিল? আমাদের জন্য। শিলা প্রভুপাদ ওনার শরীরটাকে ক্রমাগত ক্ষীণ করেছিলেন শুধুমাত্র আমাদেরকে ভাগবত ধাম নিয়ে যাওয়ার জন্য, বদ্ধ জীবাত্মাকে উদ্ধার করার জন্য শিলা প্রভুপাদ ওনার দেহটাকে তিলে তিলে নষ্ট করেছেন আমাদের জন্য। তাই শিলা প্রভুপাদ কেন দেহত্যাগ করছেন সেটা আমাদের জন্য। এখন কি কারণে শিলা প্রভুপাদ দেহত্যাগ করছেন, সেই কারণটাকে যদি আমরা ধরতে পারি এবং সেইটাকে যদি আমরা সার্থক করতে পারি, তবে শিলা প্রভুপাদ ওনার জীবনটাকে আমাদের জন্য যে উৎসর্গ করেছেন সেটা সার্থক হবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।